প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তোমরা ভিডিও থাম্বনেলে দেখেছো যে ষষ্ঠ শ্রেণীর আসলে গণিতের সমস্ত ক্লাসগুলো কিভাবে খুঁজে পাবে, তার জন্য আমাদের আজকে এই ক্লাসটা। তো এটার জন্য তোমাদের ল্যাপটপ বা মোবাইল, হ্যাঁ, যেটাতে গিয়ে আমি গুগল সার্চে গেলাম। তো প্রথমেই সার্চ বক্সে ক্লিক করার পরে তোমাদের ইউটিউবে প্রবেশ করতে হবে। এখানে যদি ইউটিউব লিখে, অনেকে জানো, অনেকের জন্য আসলে না জানার জন্য এটা দেখানো। তো ইউটিউব চলে আসছে। এখানে আমি যদি ইউটিউবে সার্চ করি তাহলে প্রথমে ইউটিউবে ঢুকবো। ঢোকার পরে এই যে এখানে দেখো সার্চ বক্স আছে, এখানে এসো পড়াশোনা করি বাংলা অথবা ইংলিশে, এই যে ইএসও স্পেস দিয়ে PORASUNAKORI লিখে এটা যদি সার্চ করো তাহলে দেখো এই যে চ্যানেলটা চলে আসবে। তারপর প্রসেস গুলো দেখো, এই চ্যানেলের নামের এইখানে ক্লিক দিতে হবে। তারপরে ভিডিওতে ক্লিক দিলে কিন্তু তোমরা খুঁজে পাবে না, এখানে অনেক ভিডিও সব ক্লাসের আছে যেহেতু। এই যে এটা স্ক্রল করে একটু নিচের দিকে কখন ক্লাস 6 আসে সেই দিকে দেখবে। এই নবম দশম শ্রেণীর শেষে তোমাদের হচ্ছে যে পঞ্চম শ্রেণী মনে হয় আছে, দেখি। হ্যাঁ, এরপরে পঞ্চম শ্রেণী আছে, তারপরের গুলো কিন্তু ষষ্ঠ শ্রেণী। এই যে, তো এখানেও আবার দেখো এই যে এইটা ক্লাস 6 অল লেখা আছে, এইখানে ক্লিক দিতে হবে। এইখানে ক্লিক দিলেই তোমাদের সমস্ত অধ্যায়ের প্লে লিস্ট গুলো চলে আসবে। আমি যেমন একটা স্যাম্পল দেখাই, কেউ যদি 1.3 অনুশীলনীর ক্লাসগুলো দেখতে চাও তাহলে এখানে ক্লিক দিলেই এখানে 1.3 এর যত অঙ্ক আছে, তো আমরা আগেই বলেছি এগুলো আমরা প্রচুর ভিউ পেয়েছি। দেখো এই যে 1,05,000, তারপরে 60,000, 64,000। হ্যাঁ, তো এগুলো কিন্তু বিগত বছরে করা, তবে এটা যেগুলো যেগুলো আমরা প্রয়োজন মনে করেছি যে নতুন বই নমুনা প্রশ্ন দিয়েছে সেগুলো নতুন করে করেছি, আর পুরোনো গুলো আমরা নতুন করে করিনি। একই অঙ্ক তোমরা মিলিয়ে নিবে নতুন বইয়ের সাথে। তো এইভাবে তোমরা যে কোনো চ্যাপ্টার তোমাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো। তো এই ছিল আমাদের আজকের পার্ট। ধন্যবাদ।